এখন লেয়ার লেয়ারের ভিতরে আমি ঘি দিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ, তারপরে এখন আমি মাংসটা দিয়ে দিব। দেখুন মাংসটা দিয়ে দিচ্ছি। লেয়ার লেয়ারে আমি মাংসটা ঢেলে দিলাম, বিছিয়ে দিচ্ছি। এখন আবার চালটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি 2 লেয়ারে করব। দিয়ে দিচ্ছি। এখন আবার মাংসটা মিশিয়ে দিব। আবার একটু লেয়ারে ঘি দিয়ে দিলাম। আবার এই মাংসটা ঢেলে দিব। দেখুন ছড়িয়ে দেব। এখন আজকে দুপুরের খাওয়ার জন্য। তো এখন আমি যেহেতু এই যে কয়লাটা রেখেছি সরষের তেল দিয়ে, সবসময় আপনারা সরষের তেল দিয়ে করবেন, তাহলে গ্রানটা সুন্দর উঠবে আর মানে আগুনটা অনেকক্ষণ ধোঁয়াটা থাকবে। তা আমি এখন মাঝখানটা ফাঁকা করে দিব। ব্যাস আমি দেখুন এখন আগুনটা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম আগুনটা। এখন আমি খড়াটা ঢেকে দিব। ব্যাস আমি এখন দেখুন কি অবস্থা হইল, উদাম করে দেখাই। দেখুন এই যে আমি এখানে কয়লা দিয়েছিলাম, দেখছেন এই কয়লাটা নিভে গেছে, কিন্তু এখানে এখন কাচ্চির মতো ধোঁয়া গ্রান হয়েছে। আমি গ্রানটা পাচ্ছি, কিন্তু আপনারা পাইতেছেন কি না জানি না। তা আমার এটা উড়াই ফেলি, যেহেতু আমার হয়ে গেছে। এই যে কয়লাটা উঠে ফেলাম, দেখুন কাচ্চিটা, দেখছেন কাচ্চিটা আমার কেমন হয়েছে। অথচ দেখতে পাচ্তেছি কি না জানি না, আলোটা আসতেছে কি না। দেখুন কাচ্চিটা আমি লেয়ারে লেয়ারে মাংস দিয়েছি। তো দেখুন এই যে ঝরঝরা হয়েছে, পোলাওটা ঝরঝরা হয়েছে। এখন আপনারা তো দূরে কিভাবে শেয়ার করবো বলুন। এই যে দেখুন বন্ধুরা, ভিউয়ার্স পোলাওটা এখন ঝরঝরা হয়ে গেছে, দেখছেন কেমন লাগলো আমাকে কমেন্ট করেন, শেয়ার করেন। আমার ভিডিওটা দেখা যাচ্ছে কি না। এই যে আল্লাহ হাফেজ।